الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب حبيب الله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أصر من استغفر ولو عاد في اليوم 70 مرة وفي رواية وإن عاد في اليوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহি ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, ईमान तो ताल्लुक मा अल्लाह का नाम है। কোনো মানুষের ঈমান আছে, তার অর্থ হলো এই লোকের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। ঈমানের রশিতে বান্দা আল্লাহ পাকের সঙ্গে যখন আটকা পড়ে, বান্ধা পড়ে, সেই রশিটা, সেই নূরানি শিকলটা এত মজবুত, এতটা পুখতা যে বড় গাছ যেরকম তার ছিলকা ছিলে ফেললে গাছের কিছু আসে যায় না, একটু ক্ষতি হলো, এক পাশে একটু ছিলকা ছিলে ফেললে কি গাছটা কায়ত হয়ে পড়ে যায়? একটা ডাল ফেললে, সবগুলো ডাল ফেলে দিলে কিছুই হবে না। একটা শিকড় কাটলে, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন, ঈমানের গাছের কথা শুনবা, তার গোড়া হইল জমিনের একদম নিচে আর ডালপালা হইল একদম আসমান পর্যন্ত। তোমাদের গাছ যদি এমন হয় যে সেটা ডাল ভাঙলে, পাতা ঝরলে, শিকড় কাটলে, ছিলকা উঠে ফেললে এত সহজে এটাকে মূলোৎপাটন করা যায় না। হ্যাঁ, একটা পর্যায় আছে, কেউ যদি একদম কেটে ফেলতেই চায়, ফেলার ব্যবস্থা আছে, কিন্তু সেটা সহজ না। তোমাদের গাছ যদি এমন হয়, ঈমানের গাছ, আমার সঙ্গে আমার বান্দার সম্পর্ক ঈমানের রশিতে এত মজবুত যে পৃথিবীর কোনো গুনাহ, কোনো মাসিয়াত অত সহজে এই সম্পর্ক ছিন্ন করতে পারে না। এই জন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বান্দার উচিত সব সময় তার দৃষ্টিরেখাকে রাখবে যে আল্লাহ পাকের খুশির উপরে, যে সব সময় একটা ধ্যান মাথার উপর চাপানো থাকবে যে আমি যার সঙ্গে নুরানি রশিতে বাঁধা, আমার আল্লাহ আমার উপর খুশি আছেন তো, ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো নেহি হ্যাঁ, তিনি আমার উপর খুশি, অসন্তুষ্ট তো না। ইয়ে খাতরা মেরে দিল সে কব দূর হোগা, আমার মন থেকে এই টেনশন জানি কবে দূর হবে। কোনোদিন দূর হবে না, মৃত্যুর আগে কোনোদিন মন থেকে এই পেরেশানি যাবে না। এই পেরেশানিটা এত আনন্দের পেরেশানি, বান্দা যখনই ভাববে আমার উপর আল্লাহ খুশি আছেন তো, এই আল্লাহর খুশি হাসিল করা বান্দার উপর ফরজে আইন। এই এক মুহূর্তের সামান্য একটু খেয়ালের দাম হাজার হাজার লক্ষ কোটি নফলের চেয়ে অনেক বেশি।
বেশি। এইটুকুন ভাববে আল্লাহ পাক আমার উপর খুশি আছেন তো, আল্লাহ আমার উপর নারাজ না তো, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট তো না। এই যে নিজের মধ্যে একটুকুন ভাবনা আনা, কয়েক সেকেন্ডের এই ভাবনার দাম লক্ষ কোটি তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি। আর এটা যদি সর্বদা নসিব হয় যে বান্দা সব সময় এই ফিকির করে, এই ফিকির নিয়েই থাকে, এই ফিকির তো অন্তরে করবে, হাত হাতের কাজে থাকবে, মুখ মুখের কাজে থাকবে, দুনিয়ার কাজে থাকবে, যে তামাম আজা জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কাজে থাকবে। দিল আল্লাহ পাক বানাইছেন, দিল আমার সঙ্গে সেটা মশগুল থাকবে, দিলের কোনো ডিউটি নাই। শোনো, দিল জিকিরে মশগুল, দিল আমি আল্লাহর স্মরণে মশগুল, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কাজে মশগুল, সারা পৃথিবী তোমার কাজে মশগুল, আর তুমি বান্দা আমি আল্লাহর খুশির কাজে মশগুল। এই জন্য এক বুজুর্গ বলেন, কিও না হো রোজে আজল সে হো চুকি তকসিমে কার। বন্ধুরা, আমার মধ্যে যে আল্লাহকে পাওয়ার বেদনা, এক পেরেশানি, এক ছটফট ভাব, এটা হবে না কেন? সেই অনন্তকালে অনাদিকালেই কর্ম বন্টন হয়ে গেছে। मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। রব্বুল আলামিন আমারে বলেই দিয়েছেন, শুনো বান্দা, সারা পৃথিবী তোমার, তুমি কিন্তু আমার। এই জিন্দিগি যার হাসিল হয়, তার ভাঙ্গা ঘরেও এক সুখের ঠিকানা আল্লাহ পাক বানায় দেন। ছেঁড়া কাপড় নিয়েও সে বাদশাহীর মতো থাকে। আর যার এই আল্লাহ পাকের দিকে দিলের রুখটা ঘুরানোর যার তৌফিক হয় না, সে বেচারা কেবল পেরেশান, যে এত কিছু করার পরেও সুখ আসে না, শান্তি আসে না। মূল কারণ হইল দিলকে যেদিক ঘুরানো দরকার এখনো দিল সেদিক ঘুরে নেই, দিলকে যেদিকে ফেরানো দরকার এখনো দিল সেদিক ফিরে নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মোহব্বত হাসিল করার তৌফিক দান করেন। হযরত থানভী নব্বরাল্লাহু মারকাদাহুকে কেউ প্রশ্ন করলো যে হুজুর বলুন তো, পৃথিবীতে থাকতে কথা কি বোঝা যায় কে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হযরত থানভী খুব আরামসে জবাব দিয়ে দিলেন, হ্যাঁ জানা যায়, দুনিয়াতে থাকতেই বোঝা যায়। তিনি বললেন, হ্যাঁ বোঝা যায়। কিভাবে হুজুর? তিনি বললেন যে ভাই, যে কেউ কি এ কথা বুঝতে পারে না আমি আমেরিকা যাব, আরেকজন বলে আমি সৌদি আরব যাব। একই এয়ারপোর্টে বসে বসে দুইজন ফোন করে, একজন বলে নিউ ইয়র্কে আমি এতটায় ল্যান্ড করব, তুমি গাড়ি নিয়ে আসবে, তোমার বাসায় ডিনার করব, ইত্যাদি ইত্যাদি। আরেকজন একই এয়ারপোর্ট থেকে বলতেছে আমি জিদ্দায় ল্যান্ড করব, কোথাও দেরি করব না, বন্ধু তুমি গাড়ি নিয়ে আসবা, ইনশাল্লাহ আসার পরপরই ওমরাটা করে ফেলবো। এই দুজন যে ভবিষ্যতের এই গল্প বলতেছেন, একই পাশাপাশি বসে, কি ব্যাপার আপনি ভবিষ্যতের বাণী কিভাবে শোনান? কেউ কি বলে এরকম, ভাই এয়ারপোর্টে আসছেন, কোন দেশে যাবেন? জানি না, আল্লাহ কোথায় নেয়। এরকম আছে কেউ? কেন জানেন না? সবাই জানে প্রস্তুতি যেমন রেজাল্টও তেমন। আমার টিকিট, ভিসা, পাইলট, কাগজপত্র আমেরিকার, তা আমি সব সহি সালামতে থাকলে, ঠিক থাকলে আমেরিকায় যাব। আর যে মনে করে আমার সমস্ত পেপারস এটা সৌদি আরবের, সব ঠিকঠাক থাকলে আমি সৌদি আরব যাব। ঠিক এই পৃথিবীর এয়ারপোর্ট থেকেও বিমান দুই দিক যাবে, কেউ জান্নাতের দিক যাবে, কেউ জাহান্নামের দিক যাবে। ইমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, দান সৎকাওয়ালা, আলেম উলামাদের মোহাব্বতওয়ালা, মসজিদ মাদ্রাসার খেদমতওয়ালা, তাকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, সে বলবে ইনশাল্লাহ জান্নাতে যাব। তার মনে একটু খবর আছে যে না আল্লাহ পাক নিবেন। আর বেঈমানকে, জালেমকে পরের হক খায়, জুলুম অত্যাচার করে, নষ্টামি করে, আলেমদের বিরুদ্ধে লেগে থাকে, মসজিদের ধারে কাছেও আসে না। জিজ্ঞাসা করেন তো ভাইজান বেহেশতে যাবেন তো ইনশাআল্লাহ? বলবে ভাইজান দোয়া করবেন, বে লাইনে আছি, আল্লাহ যেন বেহেশতির লাইনে আসা তৌফিক দান করে। সেও বুঝে আমি লাইনে নাই। তাহলে দুনিয়াতে থাকতে কিছু কি বোঝা গেল না? একটা গাছ লাগানোর পর কি আমাদের আইডিয়া হয় না এই গাছে কি ফল ধরবে? সবাই কি বলে হুজুর দোয়া করবেন, গাছ তো উঠে গেছে তেঁতুল, আল্লাহ যেন চুষা আম দেয়, এরকম কোনো বিষয় আছে? হুজুর গাছ তো আম লাগাইলাম, আপনি দোয়া করবেন আবার ভুলে ফেরেশতারা তেঁতুল ঝুলায় না দেয়। গাছ যেহেতু আম, ফল আসলে আমই আসবে। গাছ যেহেতু তেঁতুল, ফল আসলে তেঁতুলই আসবে। হযরত ওয়ালা করাচি বলেন, পাখির বাচ্চা জন্মের পর কিচির মিচির করে আর আকাশের দিকে নিজের ঠোঁট দিয়ে কেবল ইশারা করে, আমি ছোট্ট হলে কি হবে, আমি অচিরেই শূন্যে উড়ব।
আমি অচিরেই দেখবো তোমরা আকাশে আমি উড়বো, বিশাল বিশাল গরু ছাগলের বাচ্চা এত বড় জন্মের পরে মাথা নিচের দিকে তাকায়, সে কেবল বুঝাইতে চায় এত বড় বডি নিয়েও বন্ধুরা আমার উড়ার ক্ষমতা নাই, আমার ঠিকানাই জমিনে আমি থাকবো। সব কিছুর শুরুতেই তার শেষের একটা মেসেজ থাকে, যে গান্দা ডিপুর দিকে আগাইতে থাকে, কদম কদম যত আগায় নাকের মধ্যে কেবল গন্ধ বাড়তেই থাকে, বুঝতেই পারে আমি মনে হয় কোনো ময়লার ডিপুতে চলে আসছি। আর আরেকজনে আগায় তো খুশবু আর খুশবু বাড়তেছে, সেও তখন বুঝে কোনো ফুল বাগান কিংবা কোনো আতরের বড় ডিপুতে আমি চলে আসছি। ঠিক ঈমানওয়ালা তার আমলের বরকতে যত দিন যায় সে টের পায় আমি আমার প্রিয় আল্লাহর একটু কাছেই চলে আসছি। আজকে আমি আরেকটু কাছে আসছি, গতকাল থেকে আজকে আমি আরেকটু কাছে আসছি। এই চলার পথে যদি একটু ভুল বিচ্যুতি হয়, অন্তরে আল্লাহ পাক একটু আফসা আফসা অন্ধকার দিয়ে দেন, তখন টের পায় ওহো বরদিলে আশিক হাজারা গম্বুয়াদ গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াদ। যে ব্যাপার কি, মনের গতি স্রোতস্বিনী, সেই এত সুন্দর তরঙ্গ ছলছলানি পানির এটা কম কম মনে হচ্ছে। মনের ভিতরে যে আনন্দ ফুর্তি, এই গতির মধ্যে কোনো মন্থন ভাব মনে হচ্ছে। বিষয় কি, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই তো? এবার মান্দা নিজেই খোঁজে, কি করছিলাম একটু আগে, না ঠিক আছে, তার আগে কি করলাম, ঠিক আছে, ও হো ওই যে বাসায় বাচ্চার মারে একটা ধমক দিছিলাম, বেচারি অত বড় ভুল করে নাই, ধমকটা যত বড় ছিল। পরের থেকেই অন্ধকার, ওহো বাচ্চাকে একটা জোরে শাস্তি দিছিলাম, ছোট মানুষ, আমার শক্তি আছে বলে ওকে একটা দিয়ে আসলাম, তারপর থেকে মনটা কালো হয়ে আছে। ওহো ওই যে কর্মচারীটার উপর এইরকম কঠিন একটা সিদ্ধান্ত নিলাম, তারপর থেকেই মনের উপর এরকম। ওই তো রাস্তায় কোনো একটা মিথ্যা কথা বললাম, অথবা একজনকে গালি দিলাম, অথবা কুদৃষ্টি করলাম, অথবা যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ওই বান্দা খুঁজে পায় যায়। রব্বুল আলামিন বলেন তোমার মনে অন্ধকার আমি দিছি, আবার এই গুনাহ কিসের কারণে ভুল হইলো আর এই অন্ধকার আসলো সেটাকে খোঁজার তৌফিক আমি দিছি, ওই ভুলটাকে চেনার তৌফিক আমি দিছি, এবং একটু পরেই তোমাকে তওবার তৌফিক দিব, অন্ধকার অন্তরটা আবার আলোকিত করে দিব। এবার বান্দা একটু তওবা করে ফেললো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেলছি। একদম তওবা করার সাথে সাথে ইনস্ট্যান্ট নগদ সঙ্গে সঙ্গে দেখবে অন্তরের অন্ধকারগুলো মেঘলা আকাশ একদম উজলা হয়ে অন্তরের মধ্যে আবার আল্লাহর মোহাব্বতের সূর্য উদিত হয়ে গেছে। যা ঘটছিল সব শেষ, এবার আবার চলো। মানুষ তো মাসুম তো না, মানুষ পরিবেশ বিভিন্ন কারণে আবার ভুল বিচ্যুতি হবে। হযরত থানবী বলেন বন্ধু তওবা করার সাথে সাথে দিল উজালা হবে, আবার যদি ভুল বিচ্যুতি হয় খবরদার তুমি এ কথা মনে করবে না তোমার আগের তওবাটা হয় নাই। কারো যদি এশার নামাজ উজু সহকারে পড়ার পর একটু পরে যদি কেউ ছোট ইস্তিনজা করলো, পেশাব করলো, তাহলে এই পেশাব করার দ্বারা তার উপর ফতোয়া কি আসবে, এশার আগের যে উজু করছিল সেটা হয় নাই না ভেঙে গেছে? বলেন তো, এশার আগে একজন উজু করছে, যথাযথ নিয়মে উজু করে এশার নামাজ পড়লেন তিনি, এশার পরে পেশাব করছেন, এই পেশাব করার দ্বারা কি প্রমাণিত হইল? এশার পূর্বের উজু হয় নাই না ভেঙে গেছে? এটা নিশ্চিত না? এই কথা কি বলা যাবে ওহো উজু করছিলা, উজু তো রাখতে পারলা না, এতে প্রমাণ হইলো তোমার আগের উজুটা হয় নাই? না বাবা, হইছে, এই মাত্র ভাঙছে। ঠিক হযরত থানবী বলেন উজু হইল এটা দেহের পবিত্রতা, এটা যেরকম নিয়ম মেনে করলে উজু হয়ে যায়, কোনো দুর্ঘটনা ঘটলে সেটা আবার ভেঙে যায়, ভাঙ্গার পরে যেরকম আবার নিয়ম মানলে আবার উজু হয়ে যায়, আবার ভাঙলে আবার ভেঙে যায়, এর যেরকম কোনো সংখ্যা নাই। তওবা হলো অন্তরের পবিত্রতা, নিয়ম মেনে তওবা করলে অন্তরকে আল্লাহ পবিত্র বানাইয়েই দিয়ে দেন। কোন দুর্ঘটনা ঘটলে এটা প্রমাণ না আগের তওবা হয় নাই, বরং প্রমাণ হলো তওবা ভেঙে গেছে, ঝামেলা হয়েছে, ভুল হয়েছে, গুনাহ হয়েছে। এর দ্বারা কি বোঝা গেল? আগের তওবা হয় নাই না ভাঙছে? ভাঙছে। এখন ভাঙ্গার কারণে কি আর করা যাবে না তওবা? কতবার না চিৎকার সকে নফস কে পেহলুয়া কো তো ইউं হাত
पांव भी ढीले न डाले। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। ये रिश्ता मोहब्बत का কায়েম হি রাখে, যে 100 বার টুটে তো 100 বার জুড়ে। আল্লাহ পাকের সঙ্গে আমার আপনার সম্পর্ক 2 দিন 4 দিনের না আমরণ? আমরণ। এইবার কতবার ছুটবে আর কতবার জোড়া দিব সংখ্যা নাই। যখনই কোনো শয়তান এসে লাইন কেটে দিবে আমরা তওবা করে আবার লাইন জোড়া দিব। যত লাইট ফ্যান আছে সব জ্বলে উঠবে, শয়তান এসে আবার চোরা লাইন আবার কাটবে। কোথায় কাটলো কোথায় কাটলো? আল্লাহ বলেন খুঁজতে গেলে আমি লাইন ধরাই দিব কোন জায়গায় কাটছে, তুমি আবার সেই জায়গায় জোড়া লাগাই দিবা, আবার লাইট জ্বলে উঠবে। কতবার? রব্বুল আলামিন বলবে তুমি যতবার জোড়া দিবা আমি ততবার লাইট জ্বালিয়ে দিব। আমি যে আয়াত শরীফ পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীজির উপর আয়াত নাজিল করলেন। নবীজিকে বলেন তুবু, নবী আপনি সাহাবী কিয়ামত পর্যন্ত সব মুসলমানরা তোমরা সবাই তওবা করো। আশ্চর্য কথা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানওয়ালারা। নবীর যুগে ঈমানওয়ালারা সর্বপ্রথম ফার্স্ট ক্লাসের ঈমানদার কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম না? ওনাদেরকে বলতেছে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার সাহেবগণ, নবী এবং তার সঙ্গীগণ আপনারা সকলেই তওবা করেন। কি ব্যাপার? তওবা শুধু তওবা কেবল ভুলের থেকেই হয় না। তওবা কখনো, তওবা একটা আমল, কেবল ভুল করলেই তওবা করা লাগে না। তওবা করলেই কি কামিয়াবি? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক সামনে বলছেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাহ শব্দ যখন আল্লাহ বলেন তার অর্থ হয়ে যায় সুনিশ্চিত। অবশ্যই অবশ্যই তওবা করলে তোমরা সকলেই কামিয়াব হয়ে যাবে। কে কামিয়াবি না চায়? এইবার নবীজি তো আয়াত পাওয়ার পর কে দেখে তওবা? একটু বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেখানেই বসেন আস্তাগফিরুল্লাহ, যেখানেই বসেন রব্বিগফির ওয়ারহাম, যেখানেই বসেন রব্বিগফিরলি। সাহাবায়ে কেরাম ভাবলেন নবীজি তো অনেক বেশি তওবা করেন, আমি গণিত একটু হিসাব করি তো। এক সাহাবী বলেন গুনতে থাকলাম, গুনতে গুনতে হিসাব করতে করতে গিয়ে দেখি 70 বার বলছেন। এক মজলিসে কয়বার? আরেক সাহাবী বলেন আমি গুনছি 100 বার। ও আপনি আরেক মজলিসে গুনছেন, ঠিক আছে আপনারটাও ঠিক, 70 বারও ঠিক। তার মানে এত বেশি তওবা করতেন। যত তওবা হয় তত প্রমোশন হয়, যত তওবা হয় বান্দা আল্লাহর দিকে বিমান রকেটের গতিতে উঠতে উঠতে থাকে। জিন্দিগি সাফ হয়ে গেল, প্রমোশন হইলো, সুখ আসলো, শান্তি আসলো, মনের অন্ধকার কাটলো, খিটখিটে মেজাজটা দূর হয়ে গেল, ঠান্ডা স্থির নিবিড় সুন্দর একটা জিন্দিগি অর্জন হইলো। এটা কি আমরা চাই না সকলে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বেশি বেশি তওবা করার অভ্যাস রাখা, তওবা করার দ্বারা মনটা স্থির হয়। কেউ কি এরকম আছেন তওবা দোয়া মুনাজাত করার পর তার মেজাজটা খিটখিটে হয়? কারণ এটা একটা জান্নাতি আমল। জান্নাতি আমলের বৈশিষ্ট্যই হলো সুকুন, ইতমিনান। আর জাহান্নামী আমলের বৈশিষ্ট্য হলো অস্থিরতা, টেনশন, পেরেশানি। যেই বেচারা চুরি করে না, কখনোই চুরি করে না, চোরও না, তাকে যদি বলেন অমুক জিনিসটা হারানো গেছে ভাইসান আপনি কি দেখছেন? সে বলবে আস্তাহারে আল্লাহ, না ভাই দেখি নাই, আল্লাহ কে নিল কি নিল। আর যে বেচারার মনে নিজেরই ঝামেলা আছে, সেও একটু 19-20 করে, তাকে যদি জিজ্ঞেস করেন এই জিনিসটা কি হারানো গেছে, না তো আল্লাহর কসম আমি নেই নাই, আপনি কি আমার কথা বলছেন? আর বাবা এত কথা কে বললো তোমাকে? সে আগেই টেনশনে আছে। হযরত জুনায়েদ বাগদাদীকে একজন বললো হারামজাদা, তার মানে তার জন্মে সঠিক না। এইরকম কথা বললে কারো মাথা ঠিক থাকে? তিনি ওই লোককে ডাকলেন, না 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 আপনি যেটা বলছেন ঠিক না, ঠিক না, আমি হালাল জাদা, আল্লাহ আমাকে দুনিয়াতে হালাল ভাবে পাঠাইছেন, আমার আব্বা আম্মার বিয়ে হয়েছে, সাক্ষী সম্বন্ধ আছে, আমাদের বংশ পরিচয় সব আছে, আপনি যদি চান আমি আপনার দেখাইতে পারবো। কে আপনারা বলছে আমি হারাম জাদা? আপনার কথাটা ঠিক না। এত সুন্দর জবাব কি দেওয়া দেখি এত সহজ? অত সহজ না। এটা বললেই গরম হয়ে যাবে, কারণ আমার আপনার মন মেজাজ মস্তিষ্ক অনেক আগে থেকেই গরম, এমনি হিট হয়ে আছে। এই জন্য কোনো কিছুই এখানে সহ্য হয় না। আর যাত্রা ইবাদত বন্দিগির নূরে একদম ডুবা, এত সহজে কি সেখানে আগুন লাগানো যায়?
একদম ঠান্ডা লাকড়ি, আগুন লাগাবেন কেমনি, যেটা আগের থেকে আগুনের কাছে থেকে একদম টনটনা হয়ে আছে, অল্প একটু মেসের কাঠি দিলেই আগুন ধরে যায়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুতরাং হে বন্ধু, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে দুইটা কাজ হবে, একটা কষ্ট হবে আর একটা আরাম হবে। আজকে তালিমে পড়তেছিলাম, হযরত বলেন গুনাহ থেকে বাঁচলে তোমার নফস ভিতরে কেবল বলবে আহ আহ এত কষ্ট, এই জিনিস ছুটে গেল, আমি গুনাহটা করতে পারলাম না। ঠিক এট এ টাইম তোমার ভিতরে একটা রূহ আছে, আত্মা আছে, ওই আত্মা খুশির চোটে বলবে ওয়াহ ওয়াহ কি মজা, কি ফাইন, সুবহানাল্লাহ। একই সঙ্গে কিন্তু কষ্ট হবে খুবই কম, অল্প সময়, শান্তি পাবে দীর্ঘকাল। হযরত থানবী বলেন, রাস্তায় বেপরদা যারা বেপরদা করে, আমি ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো, দেখলে কষ্ট বেশি না না দেখলে কষ্ট বেশি? হযরত বলেন, আমি অভিজ্ঞতা নিয়ে তাদের থেকে জিজ্ঞাসা করলাম, বলল দেখলে বেশি। দেখছিলে কি কষ্টের জন্য? না, তো কষ্ট বেশি হইলো? বললো দেখলাম তো কয়েক সেকেন্ড, বেপরদা একজন সুন্দরী নারী চলে গেল, নজর পড়লো, মজা করে দেখলাম, কয়েক সেকেন্ডের জন্য একটু হারাম মজা নিলাম, এইবার আরাম শুরু না কষ্ট শুরু? এইবার কষ্ট। হযরত জিজ্ঞাসা করছে, এই কষ্ট কতক্ষণ? হযরত ঘন্টা ঘন্টাও হয়, এমনকি দিন কি দিন পর্যন্ত ওই কষ্ট, ওই জ্বালা থাকে। কয়েক সেকেন্ডের আনন্দ, এত দীর্ঘমেয়াদী কষ্ট। লজ্জতে আরিজি মিলি, ইজ্জতে দাইমি গাই। কয়েক সেকেন্ডের একটু লজ্জত স্বাদ, আর স্থায়ী, এত দীর্ঘস্থায়ী, দীর্ঘ সময়ের জন্য কষ্ট। আচ্ছা হযরত বলেন, যদি না দেখো কষ্ট কতক্ষণ? ভাই আমি তো নিচের দিক তাকাইছিলাম, ওই পার হয়ে যাওয়া পর্যন্ত একটু কষ্ট, কি জানি কোন একজন বেপরদা নারী, কি জানি এইটুকুন পর্যন্তই কষ্ট, একটু পরে তো আর কষ্ট নাই, কারণ আমি দেখি নাই কিসের উপর আমার কষ্টটা স্থির থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্তরে এই পরিমাণ নূর দান করে, সেই নূরের চোটে আমার ইমানের পজিশন আল্লাহ অনেক ঊর্ধ্বে উঠে দেন। এইবার হযরত ওয়ালা করাচি বলেন, যদি 1 কিলো কষ্ট হয়, আল্লাহ 1 কিলো নূর সাথে সাথে দিয়ে দিবেন। যেটা ছিল কষ্টের, সেই জিনিসটাই তোমার এখন হয়ে গেছে বড় সুমিষ্ট, বড় আনন্দদায়ক, বড় আকর্ষণীয় আল্লাহর শান্তি, অর্থাৎ আল্লাহর রহমতের হাত এসে তোমার অন্তরে এরকম মুছা দিয়ে যাবে যে আমি আল্লাহ তোমার উপর খুশি আছি। আবার খুশি, আবার খুশি, আবার খুশি। এই রকম জিন্দিগি হাসিল করার জন্য শর্ত হলো, বান্দার দৃষ্টিভঙ্গি যখন থাকে যে আল্লাহ পাকের খুশির উপরে, যে আল্লাহ আমার উপর খুশি আছেন, তো এই সবক থেকেই আমার গুনাহ থেকে বাঁচা লাগবে, আমার সন্দেহজনক কাজ থেকে বিরত থাকা লাগবে, আমার কাউকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা লাগবে। ঘর কি আর বাহির কি, মসজিদ কি আর মিম্বার কি, সব জায়গায় আমার টার্গেট তো আল্লাহ পাক তো আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন। এক বুলবুল है हमारी राज़दा, हर किसी से कब खुला करते हैं हम, उनके आने का लगा रहता है ध्यान, बैठे बिटलाए उठा करते हैं हम। এক বুলবুল আছে আমার মন জগতে, যার সঙ্গে আমি গোপনে আমার গোপন রহস্য আদান প্রদান করি, তিনি আমার মাওলা। আমি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমার আল্লাহর উপর, আল্লাহর সঙ্গে আমার কথা হইতেই থাকে। এই কথা আমরা পৃথিবীর কারো কাছে বলি না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এইরকম নুরানি জিন্দিগি হাসিল করার তৌফিক দান করেন। বড় মুখতাসার জিন্দিগি, খুবই অল্প সময়ের জীবন, যে যেভাবে যেতে চায়, নিজেরা বাঁচা চাই, নিজেদের সন্তান সন্তানাদি তাদেরকেও এই জাহান্নামী জীবন থেকে রক্ষা করা চাই। অনেকে খুশি হয়ে যায়, হুজুর আমার ঘরে তো টেলিভিশন নাই, আমার ঘরে সিনেমা নাই, আমি আমার বাচ্চাদেরকে ঘরে খুব ভালো রাখি। ঘর হলো একটা ঠিকানা, বাচ্চার আরো কয়েকটা ঠিকানা আছে। সে কোথায় কার সঙ্গে থাকে সেটা একটা ইমার্জেন্সি ঠিকানা, সে কি বই পুস্তক পড়ে সেটা আরেকটা মারাত্মক ঠিকানা, সে কি সব ইন্টারনেটের কি সব চর্চা করে সেটা আরেকটা ঠিকানা। শুধু মা বাবা ভালো হওয়া, হালাল খাবার খাওয়া, ঘরের মধ্যে দ্বীন এবং সুন্নত, এইটুকুনি যথেষ্ট না একটা বাচ্চাকে পাহারাদারি করা, যে এই বাচ্চা এখন বুঝে না। হযরত থানবী বলেন, সবাই পাহারাদারি করে, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা বড় হইলে, যে বড় হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক, এখন তাদেরকে পাহারাদারি করা দরকার। হযরত বলেন, ফাউন্ডেশন তো হয়ে গেছে আগেই, যখন তুমি তাকে ছেড়ে দিছিলা, ছোট মানুষ বলে ছাড়ছিলা, জীবনের ফাউন্ডেশন ঘটে গেছে তখন। বড় হওয়ার পর তো ফাউন্ডেশন যেমন বিল্ডিং হবে তেমন, যা ঘটার ঘটে গেছে আগেই।
এজন্য শুধু বড় হওয়ার পরেই না, বড় হওয়ার আগে থেকেই সতর্ক সাবধান, কোথায় থাকে, কার সঙ্গে থাকে, কোথায় অবস্থান করে, কি সব বই পুস্তক পড়ে, কোন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়, কোথায় রাত কাটায়, কোথায় সময় কাটায়, এটার কর্তব্য এবং জিম্মাদারি সকল অভিভাবকের। এটা যদি না করেন তাহলে আপনার ঘর আবার অশান্ত হয়ে গেল। আপনি নিজের ঘরে দুশ্মন পাললেন, নিজের ঘরের মধ্যে দুশ্মন সৃষ্টি করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সব ঠিক আছে, রুজি যদি হালাল না হয়, রুজিটা সন্দেহযুক্ত, রুজিটা ঠকবাজির, রুজিটা মিথ্যার, রুজি সুদের, রুজি ঘুষের। এবার যত নামাজ আর যত রোজা, যত চেষ্টা, যত তদবির, আর কাজ হবে না। কারণ শরীরের রক্ত এটা হারাম পয়সার। এই রক্ত থেকে আবার বাচ্চা হারাম পয়সার, বাচ্চার পেটে হারাম পয়সা। এখানে আর কোনো ওয়াজ নসিহত কাজ করবে না। এগুলোও খেয়াল করা চাই। সামনে আসতেছে আমাদের কয় তারিখ? 31 তারিখ, আগামীকাল। ভাই 31 তারিখ হজরতওয়ালা করাচি একবার মজা করে বলতেছিলেন এই সমস্ত নষ্টামি দেখে, তো বলতেন জানুয়ারু কা মহিনা জানুয়ারি সে শুরু হতা হ্যায়। যারা হাইওয়ান জানোয়ারের মতন অশ্লীলতা করে, এই জানোয়ারদের বছর শুরু হয় কিসের দিয়ে? জানুয়ারি দিয়ে। মুসলমান চूंकि मुहतरम है इसलिए उनका महीना मुहर्रम से शुरू होता है। সম্মানিত মুহতারাম মুসলমানদের ইজ্জত, সম্মানিত মুসলমানদের মাস মুহররম দিয়ে শুরু হয়। মুসলমানরা তো কোনোদিন মুহররমে এইরকম অশ্লীলতা করে না, নাচ গান করে না, মদ আতশবাজি করে না। কারণ বড় সম্মানিত মুসলমান জাতির মাস মুহতারাম, এই জন্য মুহররম দিয়ে শুরু হয়েছে। আর নষ্ট নোংরাওয়ালারা, হ্যাঁ আল্লাহর 12 মাস, মাসের তো কোনো দোষ নাই, তোমরা নিজেরা শুরুই করছো জানুয়ারির মতন, তোমরা জানুয়ারি শুরু করছো। সারা বছর যায় সেরকম নষ্টামি। এর জন্য কোনো দিনদার পরহেজগার তো সেখানে যায় না, কোন বুজুর্গ আল্লাহওয়ালা তো যায় না। হ্যাঁ, দিনদার পরহেজগার বুজুর্গ সাহেবদের আওলাদ, আওলাদের আওলাদরা যায়। যারা মসজিদে, যারা উমরায়, যারা হজে, যারা চিল্লায়, যারা পীরের দরবারে, তাদের সন্তানরা সেখানে যায়। এই জন্য একটা মুসলিম দেশের জন্য এইরকম অশ্লীলতা, এটা আমাদের জন্য বড় লজ্জার, এটা আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয়। এই জন্য বাচ্চাদেরকে এই সমস্ত ক্ষেত্রে, যেমন মাদ্রাসা প্রতিষ্ঠান যদি জানতে পারে আজকে খেলা আছে, তাহলে মাদ্রাসার কানুন টাইট হয়ে যায়। আজকে কোনো ছুটি নিয়েও বাইরে যাওয়া যাবে না। কি ব্যাপার যে বাচ্চারা ভাই ভুলে যদি একটু খেলার মধ্যে লেগে যায়, কোনো বাসায় যদি টেলিভিশন দেখতে লাগলো, ছোট মানুষ, তো বেচারাদের চাইছিলাম, ভাবছিলাম একটু জামা ইস্ত্রি দিছিলাম, সেটার ছুটি আনতে গিয়ে ভাবছিলাম খোঁজ খবর নিয়ে আসবো। হুজুরদের কড়াকড়িতে আর হইল না, একটু কষ্ট হয়েছে। সেই বাচ্চাই একদিন দীর্ঘ শ্বাস ছাড়বে আর বলবে, হা আমরা ছোটবেলায় যে মাদ্রাসায় পড়ছিলাম, আমার বাচ্চাটাকে এইরকম একটা মাদ্রাসায় দেওয়া দরকার। নিজে কড়াকড়ির জীবন পার হওয়ার পর আমার বাচ্চার জন্য, আমার ছোট ভাইকে এইরকম মাদ্রাসায় দেওয়া দরকার। ঠিক যেই ঘরের মা বাবা এরকম যে নিজের সন্তানকে কড়াকড়ি করে নিজের সুন্দর একটা জীবন হয়, তখন ওই লোকটাই যখন বড় হয় তখন মনে করে, হ্যাঁ আমার সন্তানের জন্য ওই রকম কিছু আইন কঠোরতা করা দরকার। কখন কোথায় বেড়াইতে যেতে দিব, কখন দিব না, কখন ঘরে আটকে রাখতে হবে। আমার বাবা আমাদেরকে করার কারণে আজকে আমরা আল্লাহর রহমতে সুস্থ আছি, হৃষ্টপুষ্ট আছি, আমরা সচ্চরিত্র নিয়ে সসম্মানে সমাজে বাস করি। আর আমাদের ভাই বেরাদার যাদের মা বাবারা ফ্রি স্টাইলে ছেড়ে দিছে, আজকে তারা নেশার জগতে গিয়া, আহা ওয়ারির নিজের বাড়িওয়ালা একটা ছেলে, 5-7 জন বন্ধু আসতো ঢালকানগরে, একটা ছেলে যে কোনো ভাবে নেশার জগতে চলে গেল। মাঝে মাঝে দেখা হয় ভালো ভালো, হঠাৎ একদিন এসে টাকা ধার চায়। বুঝতে পারলাম না ভাই, এমন পয়সাওয়ালা লোকের ছেলে টাকা ধার, তা অল্প টাকা দিলাম। আবার কয়েকদিন পর আসলো, পরে চেহারা সুরত দেখে সন্দেহ হলে তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলাম, বললো না ওরে টাকা দেওয়া যাবে না, সে তো এখন নাই, এই ঘর বাড়িতেও জায়গা দেয় না, বউ বাচ্চাও চলে গেছে। কয়েকদিন আগে মাত্র জিজ্ঞাসা করলাম অমুকের খবর কি, বলল সে তো নিখোঁজ, কোথায় আছে ফ্যামিলির কেউ জানে না। একই সঙ্গে থাকা লোক, এক সমাজের, একই বন্ধু বান্ধব, সে কি একদিনে এরকম হয়েছিল? কত বড় কলঙ্ক তার মা বাবার কাছে, মনে কত কষ্ট, তার সন্তানের কাছে, তার স্ত্রীর জীবনটা, পুরো পরিবারের জন্য কত বিপদ, সেটা একদিনে হয় না। এই জন্য বুজুর্গানি দিন বলেন যে বাবা, যতক্ষণ পর্যন্ত যে যদি কাদা এক পাশ দিয়ে পানি ছুটে অল্প থাকতেই বন্ধ করো, যদি কঠিন ভাবে ছুটে তো তুমি কেন আরো বড় পাহলোয়ান আইসাও সেটা আটকাইতে পারবে না। নিজের জন্য, নিজের স্ত্রী সন্তানের জন্য যদি মনে হয় এই পথটা বন্ধ করে দেওয়া উচিত, নরমে গরমে আনন্দে যে কোনো কিছুর বিনিময় ওই গুনার সম্ভাব্য পথটা বন্ধ করে দেওয়া উচিত।
নিজের জন্য বন্ধ করে দেওয়া উচিত যে এই জায়গায় অবস্থান আমার জন্য উচিত না, এই আত্মীয়র সঙ্গে এইরকম ঢালাওভাবে কথা বলা আমার জন্য ঠিক না, আমার স্ত্রীর জন্য ঠিক না, আমার ছেলে মেয়েদের জন্য ওই বাসায় যাতায়াত আমি মুনাসিব মনে করি না। স্বামী স্ত্রী মিলে দুইজনে প্ল্যান করে আদরে সোহাগে নরমে না হইলে গরমে যে কোনোভাবে বাচ্চাদেরকে এইরকম নোংরা পরিবেশ থেকে অবশ্যই বিরত রাখা চাই। কে আমাদের কি করবে? এখন রাষ্ট্রের যে অবস্থা, সমাজের যে অবস্থা, যে কলেজ ভার্সিটির যে করুণ অবস্থা, এগুলো কোনো আলোচনা পর্যালোচনার মধ্যে এখন আর পড়ে না। দিনই পরিবেশে এর বিস্তারিত আলোচনা করাও যেন মুশকিল হয়ে গেছে। কিন্তু আমরা কি আমাদের হাল ছেড়ে দিলে হবে? আমরা তো আমাদের হাল ধরেই রাখা লাগবে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ঈমান হলো আল্লাহর সঙ্গে বান্দার এমন এক গভীর সম্পর্ক যেটা সহজে ছুটে যাবার নয়। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা নিয়ে কবরে যাবে সে বেহেশতে যাবে। সাহাবী কতভাবে বুঝাইলেন, যদি গুনাহ করে নবীজি বললেন তারপরেও যাবে, অনেক ভয়ঙ্কর গুনাহ করলে তারপরেও যাবে। কারণ গুনার একটা ক্ষমতা আছে, ইমানেরও একটা ক্ষমতা আছে। নবীজি এটা বুঝাইতে চান, গুনাহের যে রিঅ্যাকশন এটা আছে ঠিক, কিন্তু ইমানের অ্যাকশনের সঙ্গে সে পারবে না। কিছু দূর ক্ষতিগ্রস্ত করতে পারবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ইমান তাকে জান্নাতে নিয়েই যাবে, নিবে জান্নাতে। তো সেই জান্নাতে যদি ইমানের বরকতে আমরা যাওয়ার জন্য প্রস্তুত থাকি, তবে কি এমন যে কয়েক হাজার বছর জাহান্নামে জ্বলার পর এর চাইতে কি ভালো না জাহান্নামে না জ্বলে যাওয়া? জাহান্নামে না গিয়ে জান্নাতে যাইতে চাই কি না আমরা? আসছিলাম তো বেগুনা, কোনো গুনাহ ছিল না এই পৃথিবীতে আসার সময়, এখন তো আর বেগুনা নাই। এখন তো আমাদের নামে মিক্স, একদিকে ঈমান আছে, আরেক দিকে কতগুলো পাপাচার তার জীবনে সংঘটিত আছে। রব্বুল আলামিন এর জন্য ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি তওবা করো, ঈমানের উপরে যে ময়লা আবর্জনাগুলো পড়ছে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিব, একদম মিটিয়ে দিয়ে দিব, একদম নিশ্চিহ্ন করে দিয়ে দিব, কারো হাতে দিব না। ইন্নাল্লাহা ইয়াগফিরু, আমি আল্লাহ নিজে মিটিয়ে দিব। তাহলে আমরা আসছিলাম বেগুনা, এখন আবার গুনার দাগ লেগে বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। এই মুশকিল থেকে বাঁচার জন্য ইন্তজাম আল্লাহ পাক রাখছেন। তওবা যদি করো, কিসের মুশকিল? তোমাকে আমি আল্লাহ এক্ষণ নিষ্পাপ বানায় দিব। আবার আল্লাহ জানেন আমরা তো আবার করব। আল্লাহ পাক বলেন, যদি আবার আমার কাছে অ্যাপ্লিকেশন করো, আমি আবার নির্দাগ বানায় দিব। আবার যদি হয় আবার। নবীজি বলেন, একদিনে কোনো একজন ব্যক্তি যদি 70 বার, আরেক হাদিসে 100 বার একটা গুনাহ করছে এবং প্রতিবার গুনাহ করে আর তওবা করে, একদিনে আল্লাহ এই গুনাহটা আমার সকালে হয়ে গেছে, আল্লাহ এইবারের জন্য মাফ করেন, আমি আর করব না। একটু পরে সেই গুনাহটা আবার হয়েছে, আল্লাহ আমাকে মাফ করেন, আমি আর করব না। সে 70 বার করছে, 100 বার করছে। নবীজি বলেন, আল্লাহর কাছে তোমার এই কথা বলার কোনো অর্থ নাই। আল্লাহ আমি তো আগে 99 বার করছি, আল্লাহ আমি এখন 100 নম্বরে এসে আমি ওই গুনাহটা আবার করছি। নবীজি বলেন, মা আসাররা, তুমি বারবার করো নাই এই গুনাহটা, কেন বারবার করো নাই? কেন? তুমি না তওবা করছো? তওবা করার কারণে ওই বারবার কথাটা যত জায়গায় হিস্ট্রিতে, লিস্টে, ম্যাগাজিন, যত খাতা পত্রে, রেজিস্টারে ছিল, রব্বুল আলামিন সবগুলো মিটাই দিয়েছেন। এই গুনাহটা তোমার 70 নাম্বার, এই গুনাহটা তোমার 100 নাম্বার, এইরকম না, এটা তোমার 1 নাম্বার, কারণ আগের কোনো নাম্বারই নেই। ঘটনাটা কয় দিনে? জীবনে না, একদিনে। ওয়াইন আদা ফিল ইয়াউমি, যদি একদিনে ফিরে ফিরে গুনাহটা 70 কিংবা 100 বার করছিল, আর প্রত্যেকবার করার পরে একদম সত্যি সত্যি মনের থেকে তওবা করে, এইবার মাফ করেন, এইবার সঠিক। আল্লাহ কিছু কিছু দেনাদার আছে না, দোকানদারকে ফাঁকি দিয়ে দেয়, যখন পাওনাদার ধরে, ভাই আপনি টাকা দেন না, এমন সুন্দর ভাষায় বলে, ওই লোক বিশ্বাস করে ফেলে, আজকে মনে হয় দিবে না, যে আজকের বলাটা মনে হয় থাক, বেচারা ভালো মানুষ, না ভাই ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই লোক বলে, আচ্ছা ঠিক আছে যান। কালকে কি ব্যাপার, দিলেন না? হ্যাঁ ভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে, আজকে মিস নেই। এমন নতুন নতুন খবর আর নতুন নতুন ভাষা, মাসকে মাস বছরকে বছর ঘুরায়। এখন ওই পাওনাদাররা আমাদের কাছে জিজ্ঞেস করে, এই টাকা জাকাতের কি হবে হুজুর? হয়তো দেয় না বহু বছর, বলে কি দিবে।
এখন মাসালা হইলো আলেম ওলামারা বলছেন যদি এরকম ঝামেলার আইটেম হয় যে পাওয়া যাচ্ছে না, চাইলে আপনি সেই অঙ্কের জাকাত অফ রাখতে পারবেন। যে টাকাটা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ অথবা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, ওই পরিমাণ টাকার জাকাত দেওয়া বন্ধ রাখতে পারবেন। মনে করেন 10 লাখ টাকা এরকম ঝামেলায় পড়ছে, আপনি হলেন 50 লাখের মালিক, আপনি 40 লাখের জাকাত দিয়ে যাবেন, আর হিসাব রাখবেন ওই 10 লাখের জাকাত কিন্তু এই গত রমজান থেকে দিচ্ছি না। জাকাতের হিসাব কি আরবি অনুযায়ী হয় না ইংরেজি অনুযায়ী? বেশ কম তো 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, বেশ কমটা কেন? একটা হিসাব করলেই তো হয়। সব জায়গায় 12 মাসে 1 বছর না? আরবি শিখি, আরবিতে 31 তারিখ আছে? নাই। ইংরেজিতে আছে। আরবিটা 28 তারিখ নাই, 31ও নাই। সব মিলে 10 দিন ছোট। আরবি বছর 10 দিন ছোট। 10 দিন ছোট হওয়ার কারণে এইরকম 10 দিন করে যদি 35 বছরে 10 দিন করে নেন, তাহলে আরো 350 দিন এসে যায়। ইংরেজি বছর হিসেবে যদি জাকাত দেন 35 বছর, ফেরেশতারা আপনার নামে লিখবে প্রতি বছরের 10 দিন বকেয়া, হিসাব করে আপনার 1 বছরের জাকাত বাকি। কেন? আমি তো প্রতি বছর দেই। প্রতি বছর অল্প অল্প একটু বাকি ছিল, সবগুলো মিলে এখন 350 দিন, আবার নতুন বছর একটা হয়েছে। সাধারণত মুসলমানরা ইংরেজি হিসাব টিসাব কেউ করে না, ঠিক না? একজন একটা সহজ হিসাব, রমজান টু রমজান করেন, জিলহজ করেন, মুহররম করেন, যেভাবেই করবেন। ওই যে বছর ঘুরতে হয় ওটাও আরবি, 1 বছরে একবার দিতে হয় সেটাও কি আরবি। কি বলতেছিলাম ভাই? মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা। হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহি আলাইহি সুহবতের উদাহরণ দিতে গিয়ে হযরত বলেন, কারো কাছে 1 লক্ষ টাকা আছে, এই টাকার জাকাত ফরজ হওয়ার জন্য তার কতদিন ঘুরতে হবে? 1 বছর। টাকার মালিক হইলেই জাকাত না 1 বছর পরে? এই টাকা 1 বছর রুলিং হবে, বছরের শেষে গিয়েও তার হাতে কাটা কাটা আছে, ওকে আপনি এবার জাকাত আদায় করুন। কিন্তু বছর শেষ যেদিন হবে তার আগের দিন আপনার লাভ হয়ে গেছে আরো 20,000 টাকা। আগামীকাল বছর পূর্ণ হবে, জাকাত দিবেন 1 লাখ টাকার। বছর পূর্ণ হওয়ার আগের দিন, আগের যে কোনো দিন, আগের যে কোনো সময়, অল্প সময় পূর্বে আপনার কাছে আরো কিছু টাকা আসলো, উদাহরণস্বরূপ 20,000। এখন সকালবেলা আপনার কাছে টাকা আছে 20,000। 1 লাখ 1 বছর অতিক্রম করছে, আর 20,000 মাত্র 1 দিন অতিক্রম করছে। ওলামায়ে কেরামের ফতোয়া, জাকাত দিতে হবে 1,20,000। না হুজুর 1 বছর না যাওয়া লাগে, 1 বছর যাওয়া লাগে যেটা প্রথম অংশ সেটার, আর পরেরটা কোন রকম এর সঙ্গে যুক্ত হইলেই হইছে, কোনো কষ্ট করা লাগবে না। কি ব্যাপার? কষ্ট যা করছে মুরব্বি করছে, পরেওয়ালা ফ্রি কেবল তার সঙ্গে যোগ দিয়েও আপনাকে জাকাতের মর্যাদা প্রদান করা হয়েছে। এটাকে হযরত ওয়ালা করাচি বুঝান যে দেখো, আল্লাহ ওয়ালারা যত কষ্ট করার মেইনলি কষ্ট তারা করে আল্লাহ ওয়ালা হইছেন। তুমি যদি তাদের সঙ্গে নিয়মতান্ত্রিক মানে যোগ দিতে পারো, ওই 1 বছরের কাজ যেরকম একদিনে হয়ে গেছে, আল্লাহ পাক তুমিও তোমার আল্লাহ ওয়ালার বরকতে অনেক লম্বা কষ্ট অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক তোমাকে দান করে দিবেন। কোরআন শরীফের আয়াত, আলহাকনাকুম যুররিয়াতাহুম, আল্লাহর প্রিয় বান্দাদের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে আমার ওলি যারা একদম বুজুর্গ হয়ে কবরে যাবে, তাদের আওলাদের আওলাদ বংশধর, তারাও তো যদি ইমানের বরকতে বেহেশতে যায়, অত বড় বুজুর্গ হয় নাই। অনেকে আল্লাহওয়ালা বুজুর্গানি দিনে ছেলে পেলে নিয়ে মন্তব্য করে, এই জায়গা কিন্তু মুশকিল। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে শুনো, তাদের আওলাদরা যদি আমলে ওনার মতো না হয়, আর অনেক লো লেভেলের হয়, ইমানটুকুন যদি থাকে, আর জান্নাতে যদি যায় 3rd ক্লাসের, বাবা হইলো একদম ভিআইপি বেহেশতে, ছেলে নাতি পুন্তি খন্তি তারা হইলো একদম নিম্নমানের বেহেশতে। আল্লাহ পাক বলেন, আহা বাবা তো ওই বেহেশতের মধ্যে জানবে আমার আওলাদরা নিচে আছে, এই জন্য বাবার সম্মানার্থে যেই ডিভিশনে বাবা থাকবেন তার বংশধরকে ওই একই ডিভিশন আমি আল্লাহ দান করে দিব। কি ব্যাপার? ওই বড় একজনের বরকতে তার বংশের লোকেরা ওই ডিভিশন পেয়ে যাবে। এই জন্য বহুত মুশকিল।
আউলিয়া উল্লাহদের খানদান, আউলিয়া উল্লাহদের আওলাদ সম্পর্কে অনেকেই বড়, হ্যাঁ হুজুরের মতন তো জামাটা হইল না, আরে আপনি আছেন জামা নিয়ে, আল্লাহ পাক বলেন আমি ওনার বেহেশত অরেই দিব। বেঈমান না হইলে হইছে, কাফের মুশরিক না হইলে হইছে। রব্বুল আলামিন বলে বেহেশতে আসলেই ডিভিশন বাপেরটা পাবে, নিজের জোরে না বাপের জোরে। ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবতে যারা থাকে, হযরত ইবনে হাজার আসকালানী বলেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতেও আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে নতুন আসা লোক, ওই যে হাদিস প্রসিদ্ধ যে নেক আমল ওয়ালারা করতেছিল, ফেরেশতারা গিয়া রিপোর্ট দিল আল্লাহ বয়ান শুনতেছে, জিকির করতেছে, আল্লাহ পাক বলবেন আমারে দেখছে, জান্নাত জাহান্নাম দেখছে। সেই হাদিসের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন আমি এদের সকলকে মাফ করলাম। ফেরেশতা বলল আল্লাহ আপনি সকলকে মাফ করবেন, এখানে একজন লোক তো আছে তার বিষয়টা আমরা আপনাকে ক্লিয়ার বলি নাই। তিনি এই মজলিসের লোক না, পাশ দিয়ে যাওয়ার সময় আমরা যখন গেছিলাম তিনি তখন এখানে অপেক্ষমান, মূলত এই গ্রুপের লোক না, তিনি কিছু সময়ের জন্য এখানে যোগ দেওয়া অবস্থায় আছে, ওনার ব্যাপারে ফয়সালা আল্লাহ পাক বলেন ওয়ালাহু কদ গাফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। কেন কেন আল্লাহ কারণ বলেন ইন্না জালিসাহুম হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যাদের সঙ্গে যোগ দিছে না এরা আমার এত প্রিয়, এদের সঙ্গে যদি কেউ কাঁচা মাচা যোগ দেয় আমি একই দস্তরখানে আসমানি নেয়ামত দান করে দিয়ে দিই। এর থেকে কি বোঝা গেল, আওলাদ না হয়ে রুহানি আওলাদও যদি হওয়া যায় সেই পুরস্কার পাওয়া যায়। যদি জিসমানি রক্তের সন্তান হয় যে তাও সেই বুজুর্গের সম্পদ পায়, আর যদি রুহানি সন্তান হয় তাও সেই বুজুর্গের সম্পদ পায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন ভাই সারা দিন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়। ভাই কে বলছে তোমরা বুঝো না, দিন তো বলে আল্লাহর সঙ্গে এক সম্পর্কের নাম। বান্দা যাই করে আল্লাহর সঙ্গে নতুন একটা সম্পর্কের সুতা আল্লাহর সঙ্গে লাগায়, আবার একটা সুন্নত করে, একটা নফল করে, একটা ফরজের উপর আমল করে, একটা মুস্তাহাব করে, একটু জিকির করে, যতগুলো করে প্রত্যেকটা হলো বান্দার সঙ্গে আল্লাহ পাকের এক একটা নতুন নতুন তারে সে বন্দী হইতে থাকে। হযরত জালালউদ্দিন রুমি বলেন হে আল্লাহ আপনি মাত্র 5 বার নামাজ ফরজ করছেন আর অল্প অল্প কিছু ফরজ ওয়াজিব করছেন, আমার কি এতে ভালো লাগে? আপনি আমাকে আপনার সারা দিন কিছু ফরজ হুকুম দিয়া এতটা পেঁচান আমি যাতে 1 মিনিটের জন্য ডাইন বামে তাকাইতে না পারি, আমি দুনিয়ার কোনো কাজে থাকতে চাই না। আহা, হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন আজ করম আজ ইশক মাজুল আম্মা কুন জুজবা জিক্রে খেশ মশগুল আম্মা কুন। আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আমাকে আপনি দুনিয়ার সব চাকরি থেকে আমাকে ছুটে শুধু আপনার চাকরিতে লাগিয়ে দেন। আমার দুনিয়ার কোনো চাকরি ভাল লাগে না, কোনো ধ্যান ধারণা আমার ভাল লাগে না। আজ করম বারাই করম মেহরবানি আল্লাহ, আজ করম আজ ইশক মাজুল আম্মা কুন। আল্লাহ আপনার ভালোবাসার খাতার থেকে নাম কাটা দিয়েন না। জুজবা জিক্রে খেশে মশগুল আম্মা কুন, আর আমার ব্যস্ততা আমার কর্ম আপনার জিকির ছাড়া আর কিচ্ছু রেখেন না। আমি যাই করি না করি আমি যেন সর্বদা আপনার জিকিরের মধ্যে থাকি। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। তো হযরত থানভীর এই তাল্লুক মা আল্লাহ, দিন তো তাল্লুক মা আল্লাহর নাম, এটার জন্য কয়েকটা কাজ করা। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন এটা ঠিক রাখার জন্য যে গুনাহ থেকে বিরত থাকা, এটাই বান্দার আল্লাহর সঙ্গে সম্পর্ককে ধীরে ধীরে ছিটতে থাকে। গুনে খাওয়ার মতন একদিন হঠাৎ পড়ে যায় এত দামি খাট, ধীরে ধীরে গুনে খাইছিল ধরামসে পড়ে যায়, গুনাহ ওই সম্পর্কটার মধ্যে চির ধরাইতে থাকে। হয় গুনাহ থেকে বাঁচার জন্য আসবাবে গুনাহ সে মুবাআদাত। হযরত বলেন গুনাহ একদিনে যায় না। একজন তালেবে ইলম মাদ্রাসা থেকে যাবে, সে কি করলো, কাছাকাছি সময়ের খবর, সে বলল আমি অমুক মাদ্রাসায় পড়বো, যেই মাদ্রাসায় একটু মোবাইল টোবাইল চালানো যায়। বললাম শয়তান যদি তোমাকে একটা ভালো মাদ্রাসার থেকে তোমাকে একদম সরাসরি নষ্টামির কোনো কথা মনের মধ্যে আনে, তুমি নিজেই বুঝবা এটা শয়তান আসছে, তুমি বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শয়তান এখন তোমারে চাচ্ছে একটা ভালো পরিবেশ থেকে একটু ফ্রি পরিবেশে নেওয়ার জন্য। উদ্দেশ্য হলো এর একবারে নেওয়া যাবে না, মাদ্রাসার থেকে মাদ্রাসায় নিয়ে যাই, এই মাদ্রাসায় মোবাইল চালানো যায় না, পরের মাদ্রাসায় মোবাইল চালানো যায়, এক ধাপ আগে গেলে এইবার তোমার ভিতরে এক মোবাইল দিয়েই সব পচায় ফেলবে।
তারপরে তোমার পোশাক আশাক চেঞ্জ হয়ে যাবে, তারপরে তোমার হালকা দাড়িটা একটু ছোট হয়ে যাবে, তারপরে মাঝে মাঝে টুপি থাকবে, মাঝে মাঝে টুপি থাকবে না। তো যার মাঝে মাঝে টুপি থাকে না, তার চুলের একটা কাটিং লাগে, সেই কাটিংয়ের একটা চুল লাগবে। আর সব সময় কি আর এক পরিবেশে থাকবে? কখনো পায়জামা পাঞ্জাবি হুজুর স্টাইলের, কখনো মিস্টার স্টাইলের পায়জামা পাঞ্জাবি, এরপর আর অল্প একটু পরে শার্ট গেঞ্জি টাই প্যান্ট আসতে চলে যাবে। সেই বেচারা বুঝতে পারছে, সে বললো আমি তো বুঝতে পারছি, আমার শয়তান ওইটাই ধরছে, না আমি আসলে এখান থেকে বাইর হব না। এই জন্য আসবাবি গুনাহ, যেই কাজ বান্দাকে গুনার দিকে নিয়ে যায়, কাছাকাছি করে দেয়, এটার থেকে দূরে থাকা হইলো একটা কঠিন বিষয় আমাদের। নিজেকে বিশ্বাস করা হারাম যে ইনশাআল্লাহ হুজুর আপনার দোয়ায় আমার দ্বারা হবে না, এত ইনশাআল্লাহ সহ এই কথা বলা নিষেধ। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার দ্বারা এই গুনাহ হবে না, এত বুজুর্গি সহ এরকম কথা বলা নিষেধ। বরং দোয়া চাই, হুজুর আমি যেন বেঁচে থাকতে পারি, দোয়া চাই। হাকিম উল-উম্মত থানভী বলেন, আমি আশরাফ আলী আমাকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করি না, এক সেকেন্ডের জন্য আমি আমার নফসকে বিশ্বাস করি না। হযরত ওয়ালা করাচি বলেন, বিড়ালরে তুমি 50 বছর যাবত যদি সবক শিখাও, ওলি আল্লাহ বানাও, এইরকম বুড়া বিড়ালের সামনে দিয়ে যদি একটা ইঁদুর যায়, দেখবা মোষ খাড়াই গেছে, গোগো গোগো শুরু করে দিছে। এত বছরের মেহনত, মুজাহাদা, মুরাকাবা, জিকির, ফিকির সব ভুলে গেছে। হযরত খাজা সাহেব বলেন, নফস কা আজদাহা দিলা দেখ আবি মারা নিহি, গাফিল ইদার হুয়া নিহি, উসনে উদার ডাসা নিহি। হে বন্ধু, দীর্ঘকাল তুমি নামাজ রোজা ইবাদত বন্দিগি জিকির করে একটু কন্ট্রোলে নিয়ে আসছো, খবরদার মনে করো না নফস মারা গেছে। এটা হলো সেই বিড়ালের মতন, বিড়ালের সামনে যেরকম ইঁদুর আসলেই গোগো গোগো শুরু করে, মুস্তা দেওয়া শুরু করে, ঠিক তোমার সামনে গুনার বহু আইটেম আছে, সেটা এখনো এনে দিলে ভিতরে তোমার নফস গোগো গোগো শুরু করবে। এই শয়তান এখনো আছে, বহুত কঠিন। নফস কা আজদাহা দিলা দেখ আবি মারা নিহি। হে বন্ধু, নফসের যে অজগর কিন্তু এখনো মরে নাই। গাফিল ইদার হুয়া নিহি, উসনে উদার ডাসা নিহি। 1 মিনিটের জন্য যদি তোমার নফসকে তুমি একটু ছাড় দাও, গাফেল হও, তোমাকে দিয়ে একটা হামলা করায় বসবে, একটা মিথ্যা কথা বলায় দিবে, একটা গীবত করায় দিবে, একটু বেপরদা করায় দিবে, একটা হারাম জিনিস করায় দিবে। এইবার সে আমার মজা করবে যে নাও এত বছরের রোজগার শেষ করায় দিলাম। যে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে যে গুনার আসবাব উপকরণ, যেই বস্তু গুনার কাছে নিয়ে যায়, সেটা নিষেধ। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন নাই লা তাফআলু জিনা, জিনা করো না, এটা বলেন নাই, বললেন লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না। আচ্ছা, কেউ যদি পুকুরের পাড়ে না যায়, সেই পুকুরে পড়ার কোনো সম্ভাবনা আছে? আর যদি পাড়ে যায়, পড়তেও পারে নাও পড়তে পারে। একজন পাড়েই গেল না, সে পুকুরে পড়বে কিভাবে? পাড়ে যাওয়ার পর এইবার তার রিস্কের মধ্যে আছে। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তুমিও এরকম গুনার কিনারে যাও না। রিস্ক হবে হবে না সেটা তো আমি জানি, তুমি তো জানো না। আর যদি তুমি নিরাপদ দূরত্বে থাকো, এটা নিশ্চিত পুকুরে ডুববা না। লা তাকরাবু জিনা, যেই কাজ তোমাকে জিনার কাছে নিয়ে যায়, সেটার কাছে ধারে যাও না, তাহলে দেখবা তুমি নিরাপদ। আর যদি বলো না আমার দ্বারা ইনশাল্লাহ হবে না, একজন এক বুজুর্গ বলছেন যে ইবলিস বলছিল, আমার এত যোগ্যতা, যদি নির্জন স্থানে রাবেয়া বসরিয়া, এই বুজুর্গ নারী হাসান বসরির মতন এত বড় বুজুর্গ পুরুষকে একটা নির্জন রোমে পাই, নির্জন স্থানে পাই, যেখানে তৃতীয় কেউ নাই, এই 2 বুজুর্গরে দিয়ে আমি এমন কিছু ঘটায় দিতে পারি, জীবনে পৃথিবীকে মুখ দেখাইতে পারবে না। তাহলে নিজেকে বিশ্বাস করার কি অনুমতি আছে? যত অবিশ্বাস সব নিজেকে, যত কুধারণা সব নিজের উপর। হযরত থানভী বলেন, আমার পাশে একটা ট্রেন দাঁড়ানো থাকলে আমি মাথা উঁচু করে ওই ট্রেনের জানালার দিকে তাকাই না। হইতে পারে কোনো মা বোন মুখ বের করে আসেন, হইতে পারে আমার নজর পড়ে যাবে, হইতে পারে আমি আর নজর সরাইতে পারবো না, হইতে পারে এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। এতগুলো বিপদ দরকার কি? আমি আমার নিজের কাজ করি। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনার উপকরণ, হাদিস শরীফ আছে, ইন্নাল গিনা তুরিসুন নিফাক, গান বাজনা মানুষের মনের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে।
গান শুনলে মনের মধ্যে নূর পয়দা হয় না মুনাফিকি পয়দা হয়? মুনাফিকি পয়দা হয়। এবার যেই গানে হোক, যেটার মধ্যে বাদ্য আছে, যেটা গান, যতই আপনি বলবেন, অটোমেটিকলি ভিতরটা অন্ধকার হইতে থাকবে। গানের বদলে একটু কোরআন শুনেন, অন্ধকার হবে না নূর পয়দা হবে। আল্লাহ, কি আনন্দ, কি তেলাওয়াত, এত সুন্দর পড়া, এত সুন্দর তেলাওয়াত। তো বোঝা গেল যে সব হলো আমাদের হাতের কামাই। যা আমরা হযরত আলা করাচি বলেন, চোখ দিয়ে তুমি যা সাপ্লাই করবা, কান দিয়ে, জবান দিয়ে, সব তোমার রুহের পেটের গুদামে গিয়া পড়বে। এই গুদামের মধ্যে ভালো জিনিস রাখতে চাও তো পাইপ দিয়ে ভালো জিনিস আমদানি করো, তো ভিতরে ভালো জিনিস জমবে। আমদানি করবা ময়লা আবর্জনা, আর ভিতরে কামনা করবা মেশক আম্বর এবং জাফরান। কেমনে হয়? গান শুনলে গুনাহ হয়, গান শুনলে অন্তর কালো হয়, নজর খারাপ করলে গুনাহ হয়, অন্তরটা কালো হয়, ঝুট বললে, গীবত বললে, কিংবা কারো বিরুদ্ধে বললে অন্তরটা কালো হয়, গুনাহ হয়। এগুলো গুনাহ। আল্লাহ আমাদেরকে এগুলো থেকেও বাঁচার তৌফিক দান করেন। আরেকটা আমল, প্রথম ছিল গুনাহ থেকে বেঁচে থাকা, দ্বিতীয় আমল গেল গুনার আসবাব উপকরণ, যেটা আমার এই গুনার কাছে নিয়ে যায়, সেটা থেকে দূরে থাকা। 3 নম্বরে যে জিক্রুল্লাহর মুদাওয়ামাত, জিক্রুল্লাহ পর মুদাওয়ামাত, কিছু কিছু জিকির করা, কয়েকবার জিকির করা। একদম কিছুই পারেন না, 100 বার করেন, 100 বার না পারেন 10 বার করেন, 10 বারও না পারি, প্রতিদিন একবার একটা ডাক দিতে পারবো না, আল্লাহ সুবহানাল্লাহ, একবার, মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এও কি বলা যাবে না? ফেরেশতা কি লিখবে? প্রতিদিন আল্লাহরে ডাকে। আল্লাহ ভুলে নেয়, আজকেও ডাকছে, আল্লাহ আজকেও ডাকছে, আল্লাহ আজকেও ডাকছে, আজকেও ডাকছে, আজকেও ডাকছে, প্রতিদিনই ডাকে। এইবার ওই লোভে পড়লে একবার আর একবার থাকবে না, মন চাইবে আরো 2-4 বার ডাকি। আল্লাহ আজকে আরো বেশি ডাকছে, সুবহানাল্লাহ। এই জিকিরের বরকতে রুহের মধ্যে একটা চার্জ হয়, রুহটা শক্তিশালী হয়। জিক্রে হক আমাদ গযাই রুহেরা, দেহের যেরকম খাদ্য খাবার আছে, আত্মারও খাদ্য খাবার আছে। আত্মার খাবার হইল জিকির। হ্যাঁ, জিকিরের মধ্যে সবচেয়ে স্পেশাল জিকির কোরআন শরীফ তেলাওয়াত, এর উপরে কোনো জিকির নেই। বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, সে যেন আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করে, যেন আল্লাহ পাকের সঙ্গে সে কথা বলে। এত উন্নত জিকিরে সে তখন থাকে। তাহলে কিছু কিছু জিকিরের চেষ্টা করবো ইনশাল্লাহ। কয়টা আমল হইল? 3টা। গুনাহ থেকে বিরত থাকা, গুনার উপকরণ অর্থাৎ যেই বস্তুগুলো গুনার কাছে নিয়ে যায় তার থেকে বেঁচে থাকা। 3 নাম্বার, রোজানা কিছু কিছু জিকির করা। 4 নাম্বার, আহলুল্লাহ কি মুসাহাবাত, কোন কামেল আল্লাহওয়ালা তার সঙ্গে উঠা বসা করা। সেখানে গেলেও অন্তর আত্মা এই পরিমাণ নূর আসে, ওই চিক অন্তর আত্মা গুনাহ ছাড়ার জন্য, নেক আমল করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। একদম ওয়াজ যেটা করে না সেটারও নিয়ত করে বসে। হুজুর ওয়াজ করছেন একটা, ওই বাচ্চারা নিয়ত করছে, না হুজুর নিয়ত করছি ইনশাল্লাহ আর গুনাহ করব না, আর দাড়িতে হাত দিব না, নিয়ত করছি ইনশাল্লাহ আজকে গিয়েই কয়েকটা সুন্নত তরিকা জামা বানাবো, আজকে পায়জামাগুলো টাকনুর উপর উঠে ফেলবো, আজকে ঘরের এরকম কতগুলো প্রকাশ্যে ওপেন ছবি আছে সব নামায় ফেলবো। কি ব্যাপার? ওই আল্লাহ ওয়ালার রূহ থেকে আরেক রূহ। ইমাম গাজালি লিখছেন, ইন্নাত্তিবা তাসসিকু মিনাত্তিবা, মানুষের যে স্বভাব, অপর স্বভাব থেকে চুপি চুপি চুরি করে নিয়ে যায়। যদি ভালো মানুষের সঙ্গে থাকো, চুরি করে ভালোগুলো চুরি করবে, খারাপের সঙ্গে থাকলে খারাপই চুরি করে নিয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। কোন নেককারের সোহবতে থাকলে তোমারে নেককার বানায় দিবে, দুষ্ট দুরাচারের সঙ্গে থাকলে ধীরে ধীরে তুমিও দুষ্ট হয়ে যাবে। তাহলে 4র্থ আমল হইল কোন আল্লাহওয়ালার সঙ্গে মুসাহাবাত অর্থ যোগাযোগ, যাতায়াত রাখা। এই 4 আমলের বরকতে ওই যে তাআল্লুক মা আল্লাহ, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক, 4টাই আপনাকে একই জিনিস বলবে। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর কথা, জিকির হইলে আল্লাহর কথা, গুনাহ থেকে বাঁচলে আল্লাহর কথা, গুনার উপকরণ থেকে বাঁচলে আল্লাহর কথা। এই 4 আমলের বরকতে দেখবেন আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন।
কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক দোস্ত বেচারা লাইভে তো শোনা হয় বয়ান, সম্প্রচারও হয় অডিও, মাশাআল্লাহ সারা দেশ থেকে বিদেশ থেকেও, ইন্ডিয়ার বাঙালিরাও শুনে মাশাআল্লাহ। এক বেচারা কেরালা থেকে মেসেজ পাঠাইছে যে শুনছে এতক্ষণ, আমাদের সঙ্গে ছিল। অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে শুনেন, কেউ আছে এখনো সাক্ষাৎ হয় নাই, চিনেও না, যেহেতু ভিডিও নাই দেখলেও চিনে না। বিশ্ব ইজতেমার ময়দানে গিয়ে খুসুসি কামরায় পরে অনেকেই বলতেছে হ্যাঁ আমি মাওলানা তাইয়্যিব সাহেবের বয়ান অডিও শুনি, আমার সামনে বসে বসে বলতেছে। 4-5 জন জমা হয়েছে, মজা করতেছে। যিনি নিয়ে গেছেন উনি মজা করতেছেন যে আপনি শুনেন না? হ্যাঁ আমি নিয়মিত শুনি, আমার বাসায় খুব শুনি। দেখছেন কখনো? ওনার না, এরকম 4-5 জন জমা করে পরে পরিচয় করাইছি। আল্লাহ, আমার শায়েখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের বয়ান তো সারা পৃথিবীর 20-30 দেশ থেকে, বহু জায়গা থেকে শুনে। এক ব্যতিক্রম ঘটনা যে বাংলাদেশি কোন শায়েখের এইরকম দ্বীনি আলোচনা বিশ্বব্যাপী মুসলমানরা এমনটা গ্রহণ করছেন খুবই কম ছিল, খুবই কম ছিল। অতীতে আমরা এরকমটা শুনি নাই। আল্লাহ, জিকির করি নফিস বাতের। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ أذكر مز عشق معزولا مكن أذكر مز عشق معزولا مكن جزب ذكر خيش مشغولا مكن جزب ذكر خيش مشغولا مكن الله الله ইচে শিরিন নাম আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম শির শক্কর মিশাওয়াদ জানম তমাম আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু